তবু চরণে প্রণাম হই দেবরা। আশীর্বাদে করি মনসা। আমি বলি শোনো মনসা, শোনো মম বাণী। কি জন্য আগমন করেছো এই স্বর্গ সভায় তুমি? দেবরা আমি বলি শোনো মনে শিবিসুতা, কি জন্য গমনে? বলো দেখি তোমার কার্য কথা। বড় দুষ্ট হলাম আর শোনে, বলো দেখি তোমার কার্য কথা শুনি। দেবরা বহু দুঃখ কষ্ট নয় এসি তোমারই অমরাবতীতে। শুনেছি নাকি আমি সকলে দেবদেবীর রাজা হলে তুমি দেবরা। কোন দেবদেবী যদি বিপদে পড়ে করো তুমি উদ্ধার। দেবরা আমি যে বড় বিপদে পড়ি দেবরা। এমন কি বিপদে পড়ে তুমি আমারই অমরাবতীতে এসেছো? বলো বলো মনুষ্য, বলো। শুনবি মম দুঃখের কাহিনী দেবরা। বলো মনুষ্য। এমন গোপন কথা রয়েছে দেবরা, আমি শব্দ বিনা ব্যর্থ। মম দুঃখের কাহিনী শুনবার আগে মম সঙ্গে করতে হবে তোমায় সত্য দেবরা। হাসানে মনসা, হাসানে তুমি আমাকে। আমি রাই দেবের প্রধান দেবতা। আজ পর্যন্ত আমি কোনো দেব দেবীর সঙ্গে আমি অঙ্গীকার করি নাই। আজ তোমার সঙ্গে আমি শপথ করব। বহু আশা নিয়ে এসেছিলাম তোমারই অমরাবতীতে দেবরা। আমারই দুঃখ হবে নিবারণ, কিন্তু ব্যর্থ দেবরা। করিবি না আমারই সঙ্গে তুমি সত্য? না না মনসা, না, আমি তোমার সঙ্গে সত্য করব না। এই মুহূর্তে, এই মুহূর্তে তুমি আমার অমরাবতী ছেড়ে তুমি সে জুয়াধামে পরিত্যাগ করো। চলে যা, চলে যাই তোমারই অমরাবতী পরিত্যাগ করে মরেছি জুয়াধামে। কিন্তু ধিক্কার ধিক্কার দেবতা রাজা দেব, ইন্দ্রের ধিক্কার। বড় আশা নয় এসেছিলাম দেবতা, হবে মম দুঃখ নিবারণ, কিন্তু ব্যর্থ, আমি ব্যর্থ। চলে যাই তো আমারই অমরাবতী পরিত্যাগ করিয়া আমারই শিশু একে সত্যি তো আমি রাই দেবতার প্রধানে দেবতা হয়ে আর এক দেবীকে যদি আমি এইভাবে অপমানিত করে পাঠিয়ে দিই সে জুয়াধামে, তাহলে দেবতারা আমাকে প্রধানে দেবতা বলে গণ্য করবে না। না, আমি তাকে ফিরে দিতে পারি না। দাঁড়াও দাঁড়াও মনসা, দাঁড়াও। দেবরা করো সত্য আমারই সঙ্গে তুমি। এসো মনসা, আমি যদি তোমার হস্তে হস্তে সত্য করতে পারি, তোমার গোপন কথা তুমি আমার কাছে প্রকাশ করতে পারো। এক সত্য, সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য যদি লঙ্ঘন করো সত্য যদি লঙ্ঘন করি হবে নরকে বা, হবে নরক কি বা। শুনো মম দুঃখের কাহিনী দেবরা। বলো মনসা, বলো। আমি বলি ওই দেবরা যে শুনো মন বচন, আমিও বলি নিজেরই বিবাদ। 12 মাসে 13 পূজা সর্বদেব দেবী পাই। দেবীগুলি জলমনই আমি ছাড়ে খাড়ে যা। পুজো খেতে গেলাম আমি জালমালুর ঘড়ি, ভক্তি ভরি সনকা নিল পুজি বাড়ি। চণ্ডীরও ইঙ্গি পেয়ে চাঁদ অধিকারী, মোর কাকারিতে মেরেছে তালের বাড়ি। যে বা মোর পুজি স্বর্ণ ঘটে নইয়া, সেই ঘটে ভাঙে চাঁদে নিজের হেতালে চুষ্টি নইয়া। যে বা মোর পুজে মাটির ঘটে নইয়া, সেই ঘটে ভাঙে চাঁদে নিজের বাপ পদ দিয়া। আমি কি চাঁদের হস্তে পুষ্প পাবো না? আমি কি বিশ্বমাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না দেবরা? মনসা, চাঁদের হাতে পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য আমাকে কি করতে হবে বলো মনসা। তোমার অমরাবতীতে কোনো ভিখারিনী দেখতে পাচ্ছ তুমি? সে দেখো দেবরা, তোমারই অমরাবতীতে কোনো ভিখারিনী তুমি দেখতে পাচ্ছ? আমার এই অমরাবতীতে
এমনই কোনো ভিতের দেখতে তো আমি পারি না। রয়েছে দেবরাজ রয়েছে, সেই অন্য কোনো ভিখারিনী নয়, শিবদুইতা মনসা। মনসা! আমার ভিক্ষে চাই দেবরাজ, ভিক্ষে চাই। তুমি আমার কাছে ভিক্ষে চাইছো? বলো এমনই আমি তোমাকে কি ভিক্ষে দিলে তোমার মনে আমি সন্তুষ্ট করতে পারি, বলো মনসা। কি ভিক্ষে চাই জানো দেবরা? আমার যে দুটি পুষ্প ভিক্ষে চাই দেবরাজ, দুটি পুষ্প ভিক্ষে চাই। এই দেবরা, এই সামান্য দুইটি পুষ্পের জন্য আমার কাছে ছুটে এসেছো? বলো এমন কোন পুষ্প দিলে তোমার মনে সন্তুষ্ট হবে? রয়েছে আমার কাছে পারিজাত পুষ্প, রয়েছে আমার কাছে জবা পুষ্প, বেল পুষ্প। এমন কোন পুষ্প দিলে তোমার মনে সন্তুষ্ট হবে? চাই না, চাই না সেইগুলি পুষ্প, আমার চাই না, চাই না দেবরা। কি পুষ্প চাই জানো? আমি কি পুষ্পরে লালায়িত দেবরা? কি পুষ্প দিলে আমি সন্তুষ্ট হব জানো দেবরা? বলছো বলো মনসা। যার জন্য এই ইন্দ্রালয় আলোকিত হয়ে ওঠে, সেই দুটি পুষ্প হলো তোমারই স্বর্গ সভায় প্রধান নর্তক নর্তকিনী অনিরুদ্ধ। নিঃশব্দ হও মনসা। আমার এই অমরাবতীতে রয়েছে আমার প্রধান নটনটী অনিরুদ্ধ উষা। আজ আজ তুমি তাকে তোমার হস্তে আমি অর্পণ করে দেব। তুমি কি করে ভেবে নিলে উনি ছলনাময়ী? তুমি এই মুহূর্তে আমার এই অমরাবতী পরিত্যাগ করে ছুটে যাও। সে জুয়া ভাঙা। দাদা, সত্য করিয়াছ তুমি দেবীর সঙ্গে, সত্য যদি উল্লঙ্ঘন করবে হবে তোমার নরকে বাস দেবরা। হ্যাঁ, হোক আমার এই নরকে বাস। তুমি এই মুহূর্তে আমার অমরাবতী ত্যাগ করো। চাই চাই না দেবরা, জোরপূর্বক দেবরা আমি তোমার অনিরুদ্ধ উষা চলে যাই আমি তোমার অমরাবতী পরিত্যাগ করিয়া। দেখি ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন দেবরাজের নিকট হইতে নিতে হবে আমার অনিরুদ্ধ উষা। দেবরা এসেছি তোমারই অমরাবতীতে, নয়টি ভিক্ষে যাব না ফিরে আমি, মরেছি জুয়া থামে। তোমারই অমরাবতীতে নারী হত্যা হবে, সে অন্য কোনো নারী নয়, শিবদুইতা মনসা। মনসা! দাঁড়াও মনসা, দাঁড়াও। কিন্তু বাঁচি তুললে ত্রিপুরা। এই অমরাবতী তুমি নিজেকে হত্যা করবি না? না, তুমি যখন আমার কাছে অনিরুদ্ধ উষাকে চেয়েছ, তবে আজ আমি বিলম্ব করব না। দেব আমার ওই প্রধান নটনটী অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে অর্পণ করে দেব। বলতে পারো মনসা, অনিরুদ্ধ উষার নাহি কোনো পাপের লেশ, পুণ্য ফলে স্বর্গ ভোগ করিয়াছে সে। কোন এই অপরাধে তাদেরই আমি দেব পৃথিবীতে মনুষ্যের জন্ম বড়ই কুৎসিতে। আমি যে তাদের কোনো ভুল ত্রুটি দেখতে পাচ্ছি না মনসা। কিভাবে তাদেরকে আমি তোমার হস্তে অর্পণ করবো বলো? বলি দেব দেবরা, তার উপায় আমি বলে দেব। অবিলম্বে নৃত্যের আয়োজন করো। প্রত্যেকদিন নৃত্য করেছে তারা ঘন্টির বাইরে, আজকে নৃত্য করিবে তারা ঘন্টির ভিতরে। তাই হবে মনসা। যাবার এই নটনটী দেবরাজ, দুই হস্তে থাকিবে তেলবাটি, মস্তকে থাকিবে জলঘুটি, নৃত্য করিবে তারা কাঁচা সরাই। তাল ভঙ্গ হইলে দেবরাজ অভিসংবাদ দেবে, সেই অভিসংবাদে ছলনায় আমি নই যাব তোমার স্বর্গ সমাতা হইতে মর্ত ধাম। ঠিক আছে মনসা, আমি তোমার কথা মতো
আমার এই নটনটি হরিণের সাথে আহ্বান করবো আমার এই স্বর্গ সভা। কোথায় কোথায় সংবাদদাতা নারদ মুনি, প্রকট হও তুমি, দেখা দাও তুমি নারদ মুনি। তাই তো তাই তো দেবরাজ, আজ অমরাবতীতে আজ আমাকে স্মরণ করেছে। তাই তো বিলম্ব নাহি অপ্রিয়জন, ছুটিয়া যাবো আমি এখন অমরাবতীর দিকে। তাই তো এইভাবে তো আর যাওয়া যায় না, যেতে গেলে আমাকে হরিনাম রাধানাম মুখে গাইতে গাইতে যেতে হবে। তাই তো সবাই মিলে, আমি শুধু একাই নাইব, হে জগৎবাসী সবাই মিলে আমার সাথে সাথে হরিনাম গাইবে। ও তোমায় ছেড়ে দিলে সোনার গাওয়া, ও তোমায় ছেড়ে দিলে সোনার গাওয়া, আমি আর তো পাব না, না 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 না, যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখব, যেতে দেব না। তোমায় ভক্ত মাঝে রাখব, যেতে দেব না। তোমায় ছেড়ে দিলে সোনার বাবু আর তো পাব না, তোমায় ছেড়ে দিলে সোনার বাবু আর তো পাব না, না 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 না, যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখব, যেতে দেব না। তোমায় ভক্ত মাঝে রাখব, যেতে দেব না। আমার বাঁধানের মনোহরা মনোহরা মনোহরা, তোমায় কোনো যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, যেতে দেব না। তোমায় ভক্ত মাঝে রাখব, যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখব, যেতে দেব না। প্রণাম দেবরাজ। আশীর্বাদ করি নারদ ঋষি। দেবরাজ, আজ তোমাকে আমি কিসের জন্য আহ্বান করেছি জানো নারদ একই ঋষি? কথা বলছেন দেবরাজ? আপনি কি জন্য আমাকে অমরাবতীতে ডাকলেন? আপনি যদি না বলেন তাহলে কি আমি জানতে পারি? নারদ ঋষি, বলেন দেবরাজ। এই আমারই অমরাবতীতে আজ আমার প্রধান নটনটনী এক সুন্দরী নৃত্য গীত করবে। তার জন্য তুমি ত্রিভুবনে যাও, যাবে তুমি কৈলাস ধামে, দেবালদেব ভোলা মহেশ্বরকে আমন্ত্রণ করবে। একই কথা বলছেন? আর আর যাবে তুমি ওই ব্রহ্মলোকে, প্রজাপতি
ব্রহ্মদেবকে নিমন্ত্রণ করে নিয়ে এসো। এক এক করে 33 কোটি দেবতাকে আমন্ত্রিত করে অমরাবতীতে ডেকে আনতে হবে, তাই তো? হ্যাঁ নারদ কিন্তু ঋষি। দেবরাজ, এই তো কিছুক্ষণ পূর্বে অনিরুদ্ধ উষাতেই অমরাবতী হইতে নৃত্যগীত করে গেল, তারা কি আবার আসতে পারবে? নারদ ঋষি, এর পূর্বে যে অনিরুদ্ধ উষা নৃত্য গীত করে গিয়েছে, সেই নৃত্যগতি আমার মন সন্তুষ্ট হয়নি। দেবতাদের মন জয়। আচ্ছা, তাই আমি পুনরায় নৃত্য গীতের জন্য ও বুঝেছি। মানে এর পূর্বে যে নৃত্যগীত হলো, সেই নৃত্যগীত দেখে আপনার মন তৃপ্তি পায়নি, তাই তো? বেশ দেবরাজ, বেশ। আমি অবিলম্বে ছুটে যাবো এক এক করে 33 কোটি দেবতার কাছে, সকলে দেবতাকে আমন্ত্রিত করে অমরাবতীতে নিয়ে আসবো, তারপরে সর্বশেষে ছুটে যাবো আমি অনিরুদ্ধ উষার কুটিরে। যাও নারদ। বেশ, তাই তো আমি বিলম্ব না করে সেই 33 কোটি দেবতাকে অমরাবতীতে আনয়ন করে যান সেই অনিরুদ্ধ উষার কুটিরে, তাই তো? ও হরি নামে কে নিবে গো, কে নিবে গো, ও হরি নামে যে নিবে পারে যাবে, হরি নামে যে নিবে পারে যাবে, মিটে যাবে ভবের জ্বালা রে জ্বালা রে জ্বালা। আমি হরি নামে ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা। অগৌষা চেয়ে দেখো গো, চেয়ে দেখো, কিছুক্ষণ পূর্বেই আমরা এসেছি ওই স্বর্গলোক হইতে নিত্য শেষে। এখন আবার বড় বিশ্রামের প্রয়োজন। চলো প্রিয়, আমাদের ওই ছোট্ট কুটিরে তুমি সুন্দর করে আমার জন্য পালনখানা পেতে দাও, আমি সেই পালকে বিশ্রাম করবো। একটা কথা বলবো তোমায়। এমন কি কথা তুমি বলো। প্রথম তুমি মৃদঙ্গে তাল দাও, আজ তুমি মৃদঙ্গে যা তাল দিয়েছ তার তুলনা নেই গো। তোমার মৃদঙ্গের তালে ছিন্ন কঞ্চনের মতো আমি নৃত্য প্রদর্শন করি, সকল দেবতার মনকে আমি জয় করেছি। সত্যি গো প্রিয়, সত্যি। আমি ঠাকুরের কাছে বারবার মেনে করে, হে ঠাকুর, তোমার মতো যেন দেবতার মতো স্বামী যেন আমি যুগ যুগ ধরে পাই। ওগো, তাই তুমি আমার হাতে হাত দিয়ে কথা দাও, আমায় ছেড়ে কোনোদিন তুমি কোথাও হারিয়ে যাবে না। অমনি কথা বলো না গো প্রিয়। দেবলোকে একাকিনীতে আমি দেবতাদের সন্তুষ্ট করতে পারি না, দুজনেই স্বার্থী। তুমিও আমাকে কত সাধনার পরে আমি তোমায় পেয়েছি। ঠাকুরের কাছে আমি বড় মিনতি জানাই গো, কোনোদিনই যেন আমি তোমায় ছেড়ে কোথাও যেতে না পারি। চলে যেও না
উষা প্রিয়ে আহ বন্ধু আমায় ছিড়ি চলে যেও ওগো সাথী আমায় ছিড়ি চলে যেও না ওগো বন্ধু আমায় ছিড়ি চলে যেও চলে যেও না চলে যেও না ওগো সাথী আমায় ছেড়ে চলে যেও ওগো বন্ধু আমায় ছেড়ে চলে যেও চলে যেও না চলে যেও না ওগো সাথী চলে যেও ওগো বন্ধু আমায় ছেড়ে চলে যেও ওগো বন্ধু চলে যেও না ওগো সাথী আমায় ছেড়ে চলে যেও তুমি কিঞ্চিত অপেক্ষা করো আমি তোমার জন্য পালঙ্ক সাজিয়ে দেব তুমি সত্যি সত্যি এসো আমরা এই ছোট্ট কুটিরে পলঙ্কে বিশ্রাম করি ওই আমি প্রভু সেজ সাজাইব গাথিল ফুলে সেজ সাজাইব গাথিব ফুলের
এই তো এই তো আমি এসে পৌঁছেছি সেই অনিরুদ্ধ উষার কুটিরে। তাই তো দেখি অনিরুদ্ধ উষা মনে হয় হৃদয় নিদ্রিত। তাই তো আমি বিলম্ব না করি বাইরে থেকে তাদের ডাক দিই না কেন? কোথায় অনিরুদ্ধ উষা? উষা, স্বামী গো, শুনতে পাও পুত্রী? ঠিক প্রভু। কে যেন শুভধরে কণ্ঠে অনুরুদ্ধ উষা বলে ছাড়া দেয়। কাল করে যেন আমার কর্ণে ভেসে আসে। যাও প্রভু, চরণ দ্বার পর্যন্ত গিয়ে দেখে এসো, কে যেন আমার উত্ত শরীর রাখবে। সত্যি দেখো না বলছো, প্রভু। সত্যি বলছো। প্রণাম হয় ঋষিমণি। আশীর্বাদ করি অনিরুদ্ধ। কি হেতু আসিয়াছ মম কুটিরে বলতে পারো না হরিহর? অনিরুদ্ধ, এমনই কি সংবাদ নিয়ে ছুটে এসেছো আমার মম কাছে? তুমি বলো না। অনিরুদ্ধ, আসিয়াছি আমি তোমাদেরই কাছে কেন জানো? কেন? দেবরাজ, দেবরাজ যে তোমাদের পুনরায় সেই অমরাবতীতে আহ্বান করেছে। নারদ মনে? হ্যাঁ অনিরুদ্ধ। দেবরাজ পুনরায় আহ্বান করেছি কেন? তুমি কি বলতে পারবে? কিছুক্ষণ পূর্বে দেবালয় হইতে নিত্য সেরে এসেছি মম কুটিরে, কিন্তু আজ কেন পুনরায় দেবরাজ মদের আহ্বান করেছি? অনিরুদ্ধ জানো, সেই একই প্রশ্ন আমিও করেছিলাম সেই দেবরাজকে। তার প্রতি উত্তরে দেবরাজ কি বলেছে জানো? মহাদেবের মানস কন্যা, তার উপর অভিপ্রায় তোমাদের যে নিত্য গীতি দেখার জন্য। উষা, মনে পড়ি না, একটু পূর্বে আমরা নৃত্য প্রদর্শন করি না, কি করে পুনরায় নৃত্য পরিদর্শন করব? হে মুনিবর, নয়ন প্রসারিত করে দেখো, এখন নৃত্যের অলঙ্কার খুলে রাখে নাই। দেহ থেকে নৃত্যের অলঙ্কারে আমার দেহ শোকায়নি। পুনরায় নৃত্য কেমন করে করব? উষা, না মনে মনে না, ক্ষমা করো মরে, যাইতে না পারিব ইন্দ্রির সদনে। উষা বলতে পারো গো উষা, বলতে পারো? যার জন্য ঠাই পেয়েছে স্বর্গ লোকে মোরা, যে দেবতার চরণে সারাটি জীবনে অর্পণ করেছি, জীবনের শেষ সম্বলটুকু তার চরণে আমরা ঠাই হয়ে পৃথিবীতে বেঁচে আছি গো। কিন্তু কে যেন আমার থেকে বারণ করে, মনে উষা, যেও না সো, যেও না ইন্দ্রাসনে, আজ মনে ওই কুমঙ্গলে ছায়া দেখতে পাই। ভেঙে পড়ুনা উষা, ভেঙে পড়ুনা। সেই দেবতার চরণে অর্চনা দিয়ে সারাটি জীবনে আমরা রয়েছি, তার আদেশ পালন করা আমাদের কর্তব্য। যখন দেবরাজ ডেকে পাঠিয়েছে স্বর্গলোকে, বিলম্ব নয় গো। অনেক ব্যথা বেদনা যন্ত্রণাকে কষ্ট সয়ে মুখের মধ্যে পাথর দিয়ে আমায় বাম চোখ নিত করে গো, উষা, আমায় বাম চোখ নিত করে
জানিস রে সেটাকে, আজ যদি এমনই করে ভেঙে পড়ো তাহলে কি করে যাবো দেবতার এই চরণে মোরা? দেবতা যখন ডেকে পাঠিয়েছে মোদের তার চরণে, ওই চরণে যে তাকে বলবো কেন গো প্রভু, কেন কেন জানো প্রত্যহ ভবানী পুজো বর্ষণে করি। যখন ভবানী পুজো করতে যাই, কেন মা এসে আমার আশ্বাস করলো না? আমি কি ভুলে গেছি যেদিন থেকে আমার পিতা রাজা অর্পণ করে গেছে, সেদিন থেকে কর্ম নিত্য প্রদর্শন করে সকল দেবের মনেকে জয় করা। আমরা যদি কিঞ্চিত বিলম্ব করি, হয়তো দেবরাজ নষ্ট হয়ে আমাদের করবেন অভিশাপ। অবশ্যই অবশ্যই চলো প্রভু, চলো। কথা দিয়ে তোমায় আর কোন রূপ আমি আর বিলম্ব করবো না। চলো চলো প্রভু, চলো। এসো উষা, এসো। ইন্দ্র যাবতীয় ঋষিকে পাঠিয়েছি আমি সকলে দেবতাদের নিমন্ত্রণ করতে, কিন্তু নারদ মুনি এখনো পৌঁছায়নি আমার এই অমরাবতীতে। দেবাদিদেব মহাদেব, এসো তোমরা আসন গ্রহণ করো। ব্রহ্মদেব